আসলে গরুতে কারো লস হয় না যদি ঠিকমতো সে করতে পারে, তার যত্ন আদি ঠিকমতো করতে, ঠিকমতো ঘাস খাওয়াইতে পারে। না বলছিলেন যে জুয়েল ভাই আসেন কিছু বিক্রি করব, মানে পুরাটাই চাচ্ছেন যে বিক্রি করে দিতে। আসলে আমি আস্তে আস্তে ক্লোজ করে দিতে চাচ্ছি। কেন এটা কেন ভাই, এত সুন্দর খামার? আসলে শখ শেষ তো, এখন আর মন চায় না যাতায়াত করে, বয়স হয়ে গেছে, এখন আর ওরকম ভালো লাগে মানে না। ওইরকম ইয়া পাচ্ছেন না না? মানে উদ্যোগ নিয়েছে আরো 6 মাস আগে করার জন্য, কিন্তু যখন আসলে আর মন চায় না যেটা বন্ধ বিক্রি করি। এটা বিক্রি করি, একটা গরু বিক্রি করি। মানে আমার আসলে বললে কি বলবেন যে আমার যে কত বড় কষ্ট হয় সেটা আমি ছাড়া আর কেউ। এটা শুধু আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে দেখুন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। এটা দেখলে যে কারো পছন্দ হবে, যে কারো কাছে এটা একটা আকর্ষণীয় গাভী হবে। মাশাআল্লাহ, 37 লিটার দুধের গাভী, পাশাপাশি আরও কিছু বাসায় কিন্তু গাভী দেখতে পাচ্ছেন। এরকম 42টা গরু নিয়ে একটা সুন্দর খামার সাজিয়েছিলেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফারুক ভাইকে, যিনি মূলত ঢাকাতে বাসা, ঢাকাতে ওইখানে ওনারা সেটেল, ওইখানে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু শখের বসে গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছেন এই খামারটা করেছেন। আমার পিছনে যদি দৃশ্য দেখেন, খড়ের স্তূপ, এদিকে ঘাস, মানে এরিয়াটা বিশাল বড়। তো এটা পড়েছে আপনার মাদারীপুর শিবচর, এটা হচ্ছে শিবচর ভদ্রাসন ঘাট। আপনার রাস্তার ওই পাশে হচ্ছে মাদ্রাসা, ওনারা ওই মাদ্রাসাটা করেছেন, পাশাপাশি খামারটাও করেছেন। তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ফারুক ভাই এখন আর এগুলো রাখতে পারছেন না, নানাবিধ সমস্যার কারণে, ফ্যামিলির সমস্যা, সব কিছু মিলেই ওনার এই শখের জিনিসগুলো আপনাদের হাতে তুলে দিবেন। যারা এরকম একদম পালের খামারের আকর্ষণীয় গাবি বকনা সার নিতে চান, 42টা রয়েছে, আপনারা দেখে শুনে নিতে পারেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনার খামারে আসার পরে। জি ভাই। মানে একদম খামার একটা ফিল হলো। পিছনে খড়ের স্তূপ, ওইদিকে ঘাস টাস, আর কয়েকটা শেড মিলে অনেকগুলো গরু। জি ভাই। আচ্ছা, আপনি তো মূলত থাকেন ঢাকাতে? জি জি। ওইখানেই তো ব্যবসা বাণিজ্য যা আছে সব ওইখানে? জি। আচ্ছা, তো এই খামার সেক্টরে কিভাবে আসে? আমার সেক্টর আসলে ছেলেপেলে আছে, তো ওদের শখের কারণে আসলে এখানে আসা। আচ্ছা আচ্ছা, ওরা আমি বেশি মোবাইলে দেখে দেখে মানে উদ্বৃত্ত হই আর কি। আপনি তো বলছিলেন যে পাখি থেকে শুরু করে সবকিছু পালন করেন। সবকিছুই করছে। দুম্বা, এখনো করে, ছাগল যা আছে। আপনার ওই 6 তলা ছাদেও পালন করে? পালন করছে, এখন না, ওইখান থেকে নামাই এখানে আনা আর কি। আচ্ছা আচ্ছা, এই গ্রামের বাড়িতে না। আর এটা তো বলেছে মাদারীপুর শিবচর ভদ্রাসন গ্রাম, ভদ্রাসন ব্রিজ ঘাট বললেই সবাই। এখানে একটা বড় মাদ্রাসা আছে আপনার খামারের অপোজিটে। জি জি। মাদ্রাসাটার নাম কি? মদিনাতুল উলুম কাউমিয়া মাদ্রাসা। কওমিয়া মাদ্রাসা, বিশাল বড় একটা মাদ্রাসা। যে কেউ যদি আসতে চান, লোকেশনটা যে মাদ্রাসার ঠিক গেটের এই পাশ ওই পাশ। জি, একই সম্পত্তি, ওইটার এটা একই সম্পত্তি, মাঝখানে রাস্তা গেছে। আচ্ছা, ওইটা আমাদের বাড়ি। আপনাদেরই না? আমাদের বাড়ি ছিল, খুব ভালো লাগলো। মাদ্রাসার জন্য আমরা বাড়িটা একটু ভিতরে করছি, মাদ্রাসার জন্য এই জায়গা ছেড়ে দিয়েছি। জায়গাটা ছেড়ে দিয়েছেন, যাক খুব ভালো লাগলো বাইরের ইয়াটা, যে মাদ্রাসার জন্য ওনারা জায়গাগুলো ছেড়ে দিয়েছে। ফারুক ভাই, শখের বসে শুরু করলে এখন তো দেখতেছি বিশাল আকারের এই যে করতেছেন, কেমন কি বুঝতেছেন? আসলে গরুতে কারো লস হয় না যদি ঠিকমতো সে করতে পারে, তার যত্ন আদি ঠিকমতো করতে, ঠিকমতো ঘাস খাওয়াইতে পারে। আল্লাহর মতো আমার ঘাস আছে, খেয়ার আছে, আমার খাবার দাবার সব নারায়ণগঞ্জ থেকে আসে। আমি ভালো ভালো খাবার এই গরুরে খাওয়াই, কোনোদিন কোনো ফিড গরুরে আমি খাওয়াইনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি খারাপ না, ভালো আছে। ভালো আছে সেক্টরটা, মানে দেখাশোনা করতে পারলে ভালো। হ্যাঁ, ভালো। কিন্তু আপনার জন্য তো মনে হয় একটু টাফ, যেহেতু ঢাকা থাকেন। যেহেতু ঢাকা থাকি, আসা যাওয়াটা খুব কষ্টকর। আচ্ছা আচ্ছা। তো ফারুক ভাই, মাশাআল্লাহ, গাবি তো সর্বোচ্চ কেমন দুধের গাবি আপনি পালন করেছেন? আমরা এটা যখন প্রথম বাচ্চা দিছে তখন আমরা এটা 35-36 লিটার দুধ পাইছি। এইটা 35-36 লিটার দুধের গাবি, মাশাআল্লাহ। পাশাপাশি জার্সি, ফিজিয়ান সব ধরনের গাবি আছে? সব ধরনের গাবি আছে। মানে যারা নিতে চায় তারা সব ধরনের গাবি নিতে পারবো। এমন না যে আমি এটা বেচবো এরকম না। যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে, এখানে আসবে, যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবো। যেহেতু আপনি বন্ধই করে দিবেন। আর সবগুলো তো আপনার একদম বাছাই কি, তো মানে যে কটা আছে এখন আমার সব বাছাই কি, বাচ্চা এবং গাবি যা আছে সব বাছাই। সুন্দর সুন্দর বকনা বাচ্চাও দেখলাম, জার্সি, ফিজিয়ানের মধ্যে সবাই নিতে পারতেছে, ষাঁড় গরু নিতে পারতেছে। তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো আমরা? দেখেন ভাই, দেখেন। তো ফারুক ভাই, মনে হচ্ছে একদম অরিজিনাল মিনি জার্সি দেখতে পাচ্ছি। জি, এটা মিনি জার্সি, বাগাবাড়ির মিন বিটা জার্সি। বাগাবাড়ির না? জি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের? জি। মাথাটা দেখুন, একদম মিনি জার্সি গুলো এরকমই হয়ে থাকে। এটা কি এখন দুধ আছে না গাব? হ্যাঁ, দুধ আছে, গাবও আছে। গাবও আছে না? জি। কত মাসে গাব? গাব আছে 3 মাস 16 দিন। বাচ্চা বড় হয়ে গেছে? বাচ্চা বড় হয়ে গেছে। আচ্ছা, দুধ আছে কেমন? দুধ আছে এখন 9 লিটার, 9-10 লিটার হয়। সর্বোচ্চ কেমন পাইছেন এটা? এটা 16 লিটার 17 লিটার দুধ পাইছে। আচ্ছা, 16-17 লিটার।
জার্সি গাভিগুলো একদিক দিয়ে ভালো, রোগ বালাই কম হয়, খাবার দাবার কম খায়, কিন্তু দুধে ভালো থাকে। জি, এটার বাচ্চা আছে, ওইটার 5 মাসের প্রেগনেন্ট আছে। ও আচ্ছা আচ্ছা, দুধে ফ্যাটও ভালো থাকে। জি, তো এটা কেমন দাম চাবেন? এটা 2,20,000 ছেড়ে দেবো, যেহেতু আমি সব দিয়ে দেবো। হুম। দাম অতিরিক্ত বেশি চাই, এত লাভ নাই। না না না, 2,20,000 হলে দিয়ে দেবো। 2,20,000 হলে নিতে পারতেছে না? জি, ভালো লাগলো। এটা দেখতে পাচ্ছি কি জাতের এটা? এটা জার্সি জাতের, জার্সি। জার্সি। এটা মনে হয় সামথিং ফিজিয়ানের সাথে ক্রস আছে, মিক্সড এটা- আছে। হয়তো আমরা তো জানি 100% জার্সি, হয়তো কিছু থাকলে থাকতে আচ্ছা, পারে। না, এটা একটু এই আছে, আচ্ছা। সাইজও তো বড়। হ্যাঁ, বিশাল বড় সাইজ। যেহেতু একটু করে ফিজিয়ানের সাথে আছে, এই জন্য। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4 দাঁত। দাঁতে 4টা। বাচ্চা আছে? বাচ্চা না, বাচ্চা নাই, প্রেগনেন্ট আছে। কত মাসে? এটা আছে 4 মাস। 4 মাস। পুরো 4 মাস মানে চলতেছে। খামারের গাভিগুলো যেরকম হয়। হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা আপনি তো আর ব্যবসায়ী না যে মাত্র নিয়ে আসছেন বিক্রি করে না, দিবেন। না, এরকম না। যারা ব্যবসায়ী তারা দেখা যাচ্ছে বাচ্চা দিবে অথবা দিছে 2-4 দিন হয়েছে, ওইরকম গাভিগুলো বিক্রি করে। জি, জি, আর যদি খামারও যায়, প্রকৃত খামারে, তখন দেখবেন যে 3 মাসে গাব, 4 মাসে গাব, জি, জি, বা 6 মাসে গাব, জি, বা দুধ আছে, বাচ্চা দিয়ে সব মিলেমিশে থাকে। জি। এটা এখন 3 মাসে গাব, 4 মাস, 4 মাসের 4 গাব। মাস। তো এখনো দুধ আছে? দুধ আছে, কেমন? দুধ আছে 12 লিটার। 12 লিটার। এটা 7 সর্বোচ্চ লিটার, 5 কেমন লিটার। পাইছেন? এটা 17 লিটার দুধ পেয়েছে। 17 লিটার। যদি এখন নিতে চাই কেউ, কেমন দাম পড়বে? 2,60,000। 2,60,000। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা জি ভাই, এটা হলস্টাইন ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। দাঁতে কয়টা এটা? তাতে 6টা। দাঁতে 6টা। জি। দুধের ব্যান্টেন তো অনেক মোটা মোটা দেখতেছি। হ্যাঁ ভাই, এটা মার্শালে অনেক দুধ ভাই। কেমন দুধের এটা? এটা বর্তমানে আমরা দুধ পেয়েছি 17-18 লিটার। 17-18। জি। আগে কি আরো বেশি পাইছেন? এটা যখন বাচ্চা দিয়েছিল ভাই, এটার বাচ্চাটা মারা গেছে। বাচ্চা দিয়েছে তখন 20-22 লিটার দুধ ছিল। 20-22। কত মাস আগে বাচ্চা দিচ্ছে? এটা বাচ্চা দিয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস। এখন কি আবার গাব আছে? এখন গাব আছে, গাব আছে অল্প দিনে, 1 মাস 10 দিন গাব আছে। আচ্ছা আচ্ছা। এটা কেমন দাম চাবেন ভাই? এটা 2,10,000 ছেড়ে দেবো। 2,10,000 হলে ছেড়ে দিবেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো ফারুক ভাই, জি ভাই। মাশাআল্লাহ, হাজারে একটা গাবি। জি ভাই। হাজারে বললেও ভুল হবে। জি ভাই। অসাধারণ একটি গাবি। চোখ দুইটা দেখেন কত বড় বড়। জি। গাবির বডি মাশাআল্লাহ, দুধের ভ্যান পাইপ। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 6 দাঁত। দাঁতে 6টা। জি। পিছনের সাইডটা একটু দেখাই দেন। মানে কি বলবো আর, যারা গাবি নিতে চান, ওই যে মানুষ দেখা যায় না, দেখেন না আপনি, মানুষ দেখা যায় না। ভালো মানের গাবি নিতে চান, পিছনের সাইডটা একটু দেখেন, শুয়ে থাকার মতো। এদিকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? 36-37 লিটার পেয়েছে। 36-37, যেটা আপনি জেনুইন দহন করছেন। জি, জি, জি ভাই, আমাকে তো এটা বিজনেস না, আমরা ওখানে ছাইরা দিমু, এটা নিয়ে আর মিথ্যা কথা কয়ে লাভ হবে, দুইটা কম হলে বেচমু। এখন কেমন আছে? এখন আপনার 24-25 লিটার দুধ বাচ্চা আছে। তো বড় হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, দেখলাম মুন্ডি প্রেগনেন্ট বাচ্চা। আছে। বাচ্চাটা তো দিবেন না? না, না, বাচ্চা দিব না। আচ্ছা দেখ, তো এটা কত মাসে প্রেগনেন্ট আছে এখন? এটা আছে হলো আমরা 3 মাস 16 দিন। 3 মাস 16 দিন। হ্যাঁ, হ্যাঁ। কার্ড আছে সব? চেকে তো আসবে। কার্ড না ভাই, আমি তো কোনো এই আইডিয়া বীজ করাই না। আমার এখানে সার আছে, এটা ফ্ল্যাগ বিডিয়া বীজ দেওয়া আছে। ওই যে আমার ফ্ল্যাগ বি সার আছে, ফ্ল্যাগ বি বীজ দেওয়া আছে। আচ্ছা দেখ। তো এটা কেমন দাম চাবেন ভাই এটা একটু আলোচনার সাপেক্ষে এটা? রাখতেছি। আলোচনা সাপেক্ষে। আকর্ষণীয় গাবি হলে আলোচনা ভাই সাপেক্ষে। আসলে এইসব গরু দাম দুম চাইলে মনে করেন অনেক, হয়তো অনেক কথা ভাবতে পারে। এইজন্য যে নিবে সে আসবে, আইসা দেখা 2 টাকা কম বেশি আমরা ছেড়ে দেবো সোজা। ঠিক আছে, চলো। আরেকটা দেখতে পাচ্ছি, এটা জি, এটা হলস্টাইন ফিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফিজিয়ান। জি ভাই। এটা দাঁতে কয়টা? এটা 2 দাঁত। 2 দাঁতের নতুন গাবি না? নতুন গাবি। সাথে কি বাচ্চা? এটা বাচ্চাটা ভাই আছে ফ্ল্যাগ বি বাচ্চা, কিন্তু বাচ্চাটা বড়, দিবেন না? না, বাচ্চা বড় হয়ে গেছে। কত? একটু বড়। হ্যাঁ, এই বাচ্চাটার বয়স মনে করেন 3-3.5 মাস হয়ে গেছে। 3-3.5 মাস। কেমন দুধ আছে? দেখাই দিব না আপনারে, এখনো আপনার 16-17 লিটার দুধ আছে। 16-17। জি। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা ভাই 2,40,000 টাকা বলেছে। 2,40,000। ভিতরে অনেক গাবি বকনা আছে, চলেন একটু দেখাই দেই দর্শকদেরকে। দেখতে পাচ্ছি এটা এটা ভাই জার্সি। জার্সি না? জি। দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁতের। জি। বাচ্চা আছে? বাচ্চা আছে বড়, কিন্তু ওই যে ওই বাচ্চাটা। কেমন দুধ এটা? এটা দুধ আছে আপনার 13-14 লিটার। 13-14। জি। কত মাসের গাব? এটা আপনার এটা আছে 3 মাসের মতো। এটা কেমন? 3 মাস পুরো হয় না, 2 মাস 10-15 দিন এরকম হয়েছে আর কি। আচ্ছা, সবগুলো একটা জিনিস হচ্ছে, ভাইয়ের এখানে সব লেখা আছে। জি। ভাই কিন্তু মানে আন্তাজের উপর বলে নাই, হ্যাঁ, সবকিছু লিপিবদ্ধ আছে, উনি দেখে দেখে বলতেছে। তো এটা এখন কেমন দাম চাবেন? এটা যদি কেউ নেয় ভাই, তো 2,20,000 হলে ছেড়ে দেবো। 2,20,000। জি। পরেরটা কি বকনা থেকে এটা গাবি হচ্ছে? বকনা, বকনা, এটা আমার পালের বকনা ভাই। আচ্ছা, কি গাবি হচ্ছে? এটা ভাই প্রেগনেন্ট কত আপনার। মাসের? এটা ভাই অল্প দিনের প্রেগনেন্ট, এটা ওই যে 15-20 দিন আগে বিষ দিছে। আচ্ছা আচ্ছা, এটা মা তো আপনার এখানেই ছিল? জি, জি, আমার এটা ছিল, এটা 30 লিটার দুধ ছিল। ও, আচ্ছা। আমার নাম ছিল গোলাপি। গোলাপি না? এটা কেমন দাম চাবেন? এটা দাম চাইলে 2,20,000। 2,20,000। পরেরটা? এটা একবার হিট আইছিল ভাই, এটা যদি আরেকবার হিট আইলে বেচ দিব আর কি। এটা কেমন দাম চাবেন? এটা 180। 1,80,000। পরেরটা?
এটা বীজ দেওয়া আছে এরকম হয়তো 20-25 দিন 20-25 বা দিন 1-1.5 মাস হইতে বড় পারে। সড়ো যারা মানে রেডি টাইপের বকনাগুলো জি। নিতে চায় না, তো এটা কেমন দাম চাবেন? 1,60,000। 1,60,000। জি পাশেই তো দেখতেছি সুন্দরী, জি। বয়স কেমন এটার? এটা আমাদের দাঁতে নেই 5টার একটা আমাদের দাঁতে নেই। হ্যাঁ, এটার নাম হলো সাবানা। বীজ দেওয়া আছে আমাদের 1.5 মাস। 1.5 মাস। জি। এটা মা কেমন দুধ দিত? এটার মায়ের দুধ দিত আপনার 25-26 লিটার। আচ্ছা দেখ, সাবানা জি। সুন্দর দেখি কি সাবানা। হ্যাঁ, কেমন দাম চাবেন এটা? 2,20,000। আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটার নাম গোলাপি। গোলাপি। এটা 3 মাস 18 দিন প্রেগনেন্ট। 3 মাস 18 দিন। জি। বড় সড়ো হবে মনে জি হচ্ছে। জি, এটা অনেক বড় বাচ্চা। তো এটা কেমন দাম চাবেন? এটা ভাই দাম সামনে এটা আলোচনা হয় আলোচনা সাপেক্ষে না? জি ভাই। উলান অনেক পালানের বড় তো। গঠন তো খুব সুন্দর। হ্যাঁ, ওলান পালান পেন্সিল বার্ড অনেক সুন্দর। ঠিক আছে। হ্যালো, অরিজিনাল জার্সি দেখতে পাচ্ছি। অরিজিনাল যাচ্ছে। এটার মা কি বাইরেরটা নাকি? হ্যাঁ, বাইরের যে বাচ্চাটা এটা মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা, চোখগুলো মানে বড় বড়। ওলানটা 5 মাসে যে ওলান গাব আছে কত দিনে? 5 মাস। 5 মাসের না? জি। খুব ভালো লাগলো। তো এটা মা তো এখানে আছে, দেখে জি। শুনে নিতে পারবে। এটা কেমন দাম চাবেন? এটাও তো 2,20,000 টাকা দাম চাইতেছে। 2,20,000। কিছু আলোচনার সুযোগ দিয়েন, জি ইনশাআল্লাহ, নিয়ে যান। আসলে অবশ্যই আলোচনার সুযোগ দিব। মুন্ডি দেখতে পাচ্ছি, জি ভাই। এটার মা কি আপনার এখানেই ছিল? না, এটার মা না, এটা আমার বাচ্চা কেনা ছিল। ও, গাবি। জি, এটা গাবি। এখন কেমন দুধ আছে এটা? এটা আপনার এখন বর্তমান 15-16 লিটার দুধ আছে। 15-16 লিটার। কেমন দাম চাবেন এটা? এটাও 2,20,000। 2,20,000। জি। একটা গাবি দেখতে পাচ্ছি, এটা জি ভাই। এটা কেমন ভাই দুধের? হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় না? বিয়ান দিব 6 মাস 16 দিন প্রেগনেন্টের বয়স। আচ্ছা আচ্ছা। কেমন দুধ আছে এখন? এটা আমরা প্রথম বিয়ান 18 লিটার 19 লিটার দুধ পেয়েছি। কেমন দাম চাবেন এটা? এখন এটা 2,40,000। 2,40,000। কি মুন্ডি নাকি? মুন্ডি। আচ্ছা, বীজ দিছেন এটা? যে এটা বীজ দেওয়া আছে। এটা কত দিন? এটা হলো ছোট মুন্ডি। এটা হলো আপনার 2 মাসের বীজ দেওয়া আছে। 2 মাসের পুরা বীজ 2 আছে মাস, না? হ্যাঁ। এটা 2 মাস মা 1 দিন কেমন- আজকে। এটা কি আপনার পালের? না, এটা আমার কেনা ছিল। ও আচ্ছা, বাচ্চা নিয়ে আসছিলেন। বাচ্চা কিনে আনছিলাম। 2 মাস 1 দিন 2 দিন হইছে এটার আচ্ছা, বীজ দেওয়ার বয়স। এটা কেমন দাম চাবেন? ভাই এইটা তো আচ্ছা 2,40,000 টাকা দাম। 2,40,000। জি। এত বড় বকনা ভাই খুব কমই পাওয়া যায় ভাই। না ঠিক আছে, মুন্ডি আবার। ফারুক ভাই, পুরা জি ভাই। বকনার মেলা দেখতে পাচ্ছি। জি ভাই। খুব সুন্দর সুন্দর বকনা। জি। জার্সি বকনা আছে দেখা যাচ্ছে অনেকগুলাই। হ্যাঁ, এখানে যা আছে জার্সি বকনা। তো এই পাশে তো 3টাই বকনা না? জি জি। 3টাই কি জার্সি? জি, স্ট্যান্ডার্ড জার্সি। আচ্ছা, বয়স কত করে এগুলা? এগুলা ধরেন আপনার এই যে 6-7 মাস বয়স হয়েছে। 6-7 মাস। আর ওইটা আজকে হিটে আইছিল। এটা আসছিল না একটা করে না? করে। আচ্ছা আচ্ছা। এই জার্সিগুলো কেমন দামের মধ্যে? এটা ভাই 95,000 টাকা বেশি ছেড়ে দেব। এটা 95 এলে নিতে পারতেছে? জি জি। দর্শক বন্ধুরা, যারা ভালো মানের জার্সি বকনা নিতে চান 95। বয়স কত করে? এটা 7 মাস হবে। না আরো বেশি হবে। না, 10-11 বেশি। মাস হবে। যেটার বাচ্চা ওই যে যেটা দিলাম এটার বাচ্চা। আচ্ছা, এটার বাচ্চা। হ্যাঁ। এই মাঝেরটা? মাঝেরটা এটা জানে ঝুটিয়ালা মুন্ডি। হ্যাঁ হ্যাঁ। মানে মুন্ডি না আর কি, জার্সি বাচ্চা। আজকে এইটা প্রথম হিট আসছে। আচ্ছা, এটার বয়সটা কেমন? এটার বয়সটা আপনার 12 মাস 13 মাস হবে। 12-13 মাস। এটা কেমন দাম চাবেন? এটা ভাই 1,20,000। 1,20,000। পরেরটা? এটা? এটা হবে একটা জার্সি বাচ্চা। এটা নিলে ভাই 75,000 টাকা দাম। 75,000। জি। না, দামগুলো আপনি মোটামুটি নেওয়ার মতোই, যারা নিতে চায়। ভাই আমি যদি এটা দর্শকরা। ছাড়া দেবো, এটা তো আমার ধরে রেখে লাভ নাই। ওই পাশে কিছু ষাঁড় বাচ্চা আছে, দেখ। এই ষাঁড় বাচ্চাগুলো কেমন দামের মধ্যে? জি ভাই, এটা হলো একদম 100% জার্সি। হুম। এটা আপনার যদি কেউ নিতে চায় 1,20,000 টাকা করে দিয়ে দেবো। এই ফিজিয়ানটা? ওই একই দাম। এটা একই মুন্ডি, দাম এটা না? কিন্তু ফিজিয়ান মুন্ডি। এই মুন্ডিটা না? এটা মুন্ডি। এটা হলো মুন্ডি হইলো আপনার ওই যদি কেউ যে নিয়ে পালন করতে ভিতরে যে চান। মুন্ডির গাবিটা দেখছেন না, ওইটার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। মুন্ডির পেটের মুন্ডি। সুন্দর। বড় ষাঁড় গরু তৈরি করতে চাইলে জি, নিতে জি, পারেন। জি। এদিকে কি বকনা দুইটা? এটা হলো জার্সি? ওইটা একটু ওইটা বীজ দেওয়া আছে। আর এটা হলো আপনার জার্সি। জার্সি না? 100% বাগাবাড়ির জার্সি। আচ্ছা আচ্ছা। জার্সি। কালো কালারের। জি, এটা বয়সটা black কেমন color। এর? এটা ওই 12-13 মাস। 12-13 মাস। হিটে আসছিল? না, এখনো হিট আসেনি, তবে মনে হয় 2 দিনের মধ্যে হিট চলে আসবে। এটা কেমন দাম চাবেন? এটা 1,05,000 টাকা করে বেচবো। এই বড়টা? বড়টার দাম আছে 1,40,000। এটা বীজ দেওয়া আছে। 1,40,000 বীজ দেওয়া আছে। বীজ কত দেওয়া আছে। দিনের? এটা বীজ দেওয়া আছে আপনার, একটু দেখতে হবে। কি দেখতেছি আপনার খামারে একদম অরিজিনাল। জি ভাই। কি অবস্থা এগুলার? এগুলো সার না? জি, জি, বিক্রি ষাঁড়। করে দিবেন? জি ভাই, এটাও বিডার। এটা বিটার না? এটা যদি কেমন কেউ দাম চাবেন? বিডের জন্য নিতে চায়, মুন্ডি আছে। 100% মুন্ডি। হুম। আপনার 2,20,000 টাকা হলে ছেড়ে দেবো ভাই। আচ্ছা আচ্ছা। সব মানে একদম
পছন্দনীয় গরু আপনার জি ভাই, খামারে। জি। এই যে একটা দেখতে পাচ্ছি শাহিওয়ালের মধ্যে, জি মাশাআল্লাহ। জি এটা রেড চিটাগাং ভাই, এটা একেবারে মাথা কান যা আছে সব পুরো পর্যন্ত সাদা, রেড চিটাগাং না? সবকিছু লাল এটার। আচ্ছা আচ্ছা, না রেড চিটাগাং এই গরুগুলো আবার খুব আকর্ষণীয়। কেমন ওজন হতে পারে এটা? এটা কত 700 কেজি হতে পারে, 700 700 750 কেজি। চুট কি মাশাআল্লাহ, গলা ঝুল চুট নাভি সব মিলে একদম পারফেক্ট। কেমন দাম চাবেন এটা? এটা 3.5 লাখ। 3.5 লাখ। চাইলে কেউ কুরবানি উপলক্ষে নিয়ে নিতে পালনও পারবে, করতে জি। পারবে। জি ঠিক আছে, এই যে পাশে আরেকটা দেখতেছি, এটা আমার মেন বিডার জার্সি, 100% জার্সি মেন বিডার এটা। আচ্ছা, একদম মানে আমি মিল্ক পিটাতে গিয়েছিলাম, এরকম কিছু গরু দেখেছিলাম, জি ষাঁড় গরুগুলা। জি মেন বিডার না? জি এটা আমার কেউ main চাইলে breeder। বিট করানোর জন্য নিতে হ্যাঁ পারবে। বিট করানোর জন্য নিতে পারবে। কেমন দাম চাবেন এটা? এটাও 3.5 লাখ টাকা দাম চাইতেছে। মাশাআল্লাহ, এটা দুধ আছে? হ্যাঁ দুধ আছে, কেমন? দুধ আছে 13-14 লিটার। 13-14, এটা কেমন দাম চাবেন? এটা আর প্রেগনেন্ট আছে 3 মাস 18 দিন। কেমন দাম চাবেন এটা? এটা দাম চাইতেছে 2,20,000। 2,20,000। এটা কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট, বোঝাই যাচ্ছে, দুধ 7 মনে মাসের হয় বন্ধ হয়ে গেছে না? 7 মাস 18 দিন প্রেগনেন্ট। এটা কেমন দুধ ছিল আগে? এটা দুধ ছিল 17-18 লিটার। আচ্ছা, এটা এখন কেমন দাম চাবেন? এটাও 2,20,000। 2,20,000। জি। বড় বড় গরু নিতে পারতেছে 2,20,000। এটা দিয়ে কি আপনি বিট করাইতেন? এটা ভাই আমার ফ্লেগবি বিটার। আচ্ছা আচ্ছা, বীজ দিতেন না? জি, জি। মাশাআল্লাহ, দেখার মতো একটা। এটা কি এখন ছেড়ে দিবেন? জি ভাই ছেড়ে দেবো। আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে কেমন? এটা এখন মনে হয় 700 কেজি হইতে পারে 700 আনুমানিক। কেজি, আনুমানিক, 700 কেজি 10 কেজি কেউ কম চাইলে কুরবানি উপলক্ষে নিতে পারে, আবার বিডার হিসাবে জি, নিতে জি, পারে। জি। এটা বিডার হিসাবে পারফেক্ট বোঝাই জি। যাচ্ছে। এটা কেমন দাম চাবেন? এটা ভাই একটু আলোচনা সাপেক্ষে রাখতেছি আলোচনা ভাই। সাপেক্ষে। পিছনে তো আরো দেখতে পাচ্ছি জি জার্সি। ভাই এটা জার্সি, 100% জার্সি একদম মানে বাগাবাড়ির মিল বিটার জার্সি। জি মিল বিটার জার্সি মতো। এটা দ্বারা বিট করাইছেন? জি এটা আমার সেকেন্ড বিটার, আরেকটা বিটার আছে আমার বড়, আরো বড়। তো এগুলো কেমন দাম চাবেন জার্সিগুলো? এটা ভাই আমি দাম চাইতেছি, দাম 2,30,000 টাকা হলে দিয়ে দেবো ভাই। 2,30,000। জি ভাই। পরেরটা? পরেরটা ভাই 1,80,000 হলে দিয়ে দেবো। 1,80,000। জি ভাই জি ভাই আসলে আপনার সবগুলো যদি বিস্তারিত দেখায় অনেক সময়ের দরকার, সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। জি ভাই তো অনেকে তো নিতে চাবে, জি। যারা নিতে চায় এরকম খামার থেকেই অনেকে নিতে চায়, বেশিরভাগই চায় যে এরকম খামার থেকে নিতে। জি তো তারা কিভাবে নিবে? যদি আইসা দেখে শুনে নিতে পারে তাহলে সবচেয়ে ভালো। সবচেয়ে কারণ ভালো। আইসা দুধ দহন করে দেখে একদিন দুই দরকার মানে তাইকা দেখে নিয়ে যেতে পারবো। আর যদি মনে করে যে না আসতে পারবে না, যদি আমার সাথে দাম দরস্ত হয় তাহলে আমার কাছে যদি আমার এখনো টাকা পাঠাই দেয় আমি গরু পাঠাই দিতে পারবো। গরু পাঠায় দিতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে আইসা দেখা দুই সাইড নিতে পারলেই নিয়ে ভালো। গেল সবচেয়ে ভালো। জি ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকবেন। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।